হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। আজকের খবরে কি বলছে দেখুন। বলছে জলদি ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইবে। এবার ফাঁস তিলোত্তমার কাকার আসল পরিচয়। কি বলছে বাংলা হান্ট ডেস্কে? বলছে আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় পড়তে পড়তে রহস্য। সম্প্রতি জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় আরজিকরের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাস বলেন, নিহতের তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য চাপা দেওয়া হয়েছিল। জলদি ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইবে। নির্যাতিতার কাকার পরিচয় দিয়ে এক ব্যক্তি এই কথা বলেছিলেন বলে দাবি করেন তিনি। এবার মুখ খুললেন তিলোত্তমার সেই কাকা। কি বললেন নির্যাতিতার কাকা? এবার শোনা যাক। বলছে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি বলেন, তাকে ট্রিগার করা হচ্ছে। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে তিলোত্তমার কাকা প্রাক্তন কাউন্সিলর, সেই সঙ্গেই নির্যাতিতার প্রতিবেশী। তিনি বলেন, প্রতিবেশী হিসাবে আমি বার্নি সার্টিফিকেট সহি করেছিলাম, কারণ তিলোত্তমার বাবা মায়ের সেই অবস্থা ছিল না। আমি এখন কোনো আমি এমন কোনো কেউকেটা নই যে আমার কথা তড়িঘড়ি ময়নাতদন্ত হয়ে গেল, তার কাকা বলেছে। ফরেন্সিক মেডিসিনের অধ্যাপককে তোপ দাগালেন তিলোত্তমার কাকা। এদিন ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে পাল্টা তোপ দাগেন আরজিকরের কাণ্ডের নির্যাতিতার সেই প্রতিবেশী। তিনি বলেন, যিনি বলেছেন ভুল বলেছেন। একজন শিক্ষিত মানুষ হয়ে এভাবে বলেছেন, এটা খুবই লজ্জার ব্যাপার। বাড়ি ফিরে আইনের সাহায্য নিচ্ছি। কিভাবে এমন কথা উঠেছে আমি বুঝতে পারছি না। ওই ব্যক্তি জানান, আরজিকরের নিহত ডাক্তার তার মেয়ের বয়সী। এফআইআরটাও তিনি লিখে দিয়েছিলেন। যদি কোনো অভিসন্ধি থাকতো তাহলে এফআইআর লিখতেন না বলে দাবি করেছেন তিনি। একসঙ্গে প্রশ্ন, তিলোত্তমার বাড়ির কেউ অভিযোগ করছেন না? বলছে একসঙ্গেই প্রশ্ন, তিলোত্তমার বাড়ির কেউ অভিযোগ করছেন না তো? মানে ওনার ওই কাকা একসঙ্গে আবার প্রশ্ন করেছেন। তিলোত্তমার কাকাকে নিয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দারা। মানে তিলোত্তমার কাকাকে নিয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন স্থানীয় ওখানকার বাসিন্দারা। তারা বলেন, উনি বাম জামানার নেতা, বর্তমানে তৃণমূল করেন, এলাকার সাবেক কাউন্সিলর। এলাকাবাসীরা এমনটাই জানিয়েছেন। নিহত চিকিৎসকের এক প্রতিবেশী বলেন, এলাকার মানুষের পাশে থাকেন। আমরা তো খারাপ কিছু দেখিনি, এখন তো টিভিতে এসব দেখলাম। অবাক লাগছে, ওনার মতো লোক এমনটা কেন বলতে গেলেন ভেবে অবাক লাগছে। স্থানীয় বাসিন্দাদের এই কথা। আরও এক স্থানীয় যুবক দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিলোত্তমার কাকাকে। মানে এখানে বলছে আরও এক স্থানীয় যুবক, ওখানকার স্থানীয় একজন যুবক দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিলোত্তমার কাকাকে। তিনি বলেন, লোক হিসাবে দেখেছি, এতদিন ধরে আমরা পাড়ায় রয়েছি, উনি তো ভালো মানুষ, ভালো লোক। আর এক ব্যক্তি বলেন, তিনি তিলোত্তমার কাকাকে চেনেন, তবে কেমন লোক সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এদিকে অপূর্ব মুখ খোলার পর ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে দাবি করেন, চিকিৎসককে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলা সেই ব্যক্তির নাম সঞ্জীব মুখোপাধ্যায়। পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, বর্তমানে তৃণমূলের অংশ এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। এই হচ্ছে আজকের খবর। তো এইটা নিয়ে আজকের যে খবরটা হচ্ছে নির্যাতিতার কাকার এই কথাবার্তা, এবং তিনি পাড়া প্রতিবেশী হিসাবে কাকা, খবরে যা পড়ে বোঝা গেল। তো আজকের খবরটা এই পর্যন্ত। ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে। আপনাদের কমেন্ট এবং লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।